গঙ্গার তীব্র ভাঙনে দিশেহারা মানিকচক ব্লকের কামালতিপুর এলাকায় ভিটেমাটি হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটছে 2 শতাধিক পরিবারের। ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে। ছোট ছোট শিশুদের বুকে জাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটাচ্ছে। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে। ক্রমাগত গঙ্গা তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। এই কামালতিপুর এলাকায় প্রায় 550টি পরিবার রয়েছে। এর মধ্যে 2 শতাধিক পরিবার নিজের বাড়ি ঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায়। কিন্তু কোথায় যাবেন? দুশ্চিন্তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সিদ্ধান্ত নিতে পারছেন না, দুষছেন প্রশাসনকেও। বৃষ্টি বাদলে ত্রিপল খাটিয়ে তার নিচে থাকবে সেই ব্যবস্থাটুকুও নেই বলে অভিযোগ তুলেছেন তারা। ঠিকভাবে পেটে খাবার পর্যন্ত জুটছে না। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকাবাসী। এখানে প্রচুর ভাঙন হয়ে গেছে, মানুষের এখন 300 পরিবারের মতন বাড়ি ভাঙছে। অবস্থা, এদেরকে জায়গাও নাই। আমি সরকারের কাছে আবেদন করেছি, প্লাস বিডিওর কাছেও বলেছি, এদেরকে কোথায় ভেস্টে হলে কমপক্ষে মনে হয় জায়গাটা থাকার মতন জায়গাটা চাইছি। এবার এদের বাড়ি ভেঙেছে, কিছু তিরপাল দিয়েছে, আবার হয়তো অনেক অভিযোগ করছে কি এখনো তিরপালও পাইনি, খাবার পাইনি। দিয়েছি, এক একটা তো হচ্ছে না। এখন সবাই বাড়ি ভাঙছে, তখন তো বাড়ি ভাঙছিল না, এখন বাড়ি ভাঙছে, তারা তিরপাল তো লাগবে ওদের, এটাই অভিযোগ তো করবে মানুষ। দেখতে পাচ্ছেন অবশ্যই অলরেডি বাড়ি 300 পরিবারের মতন বাড়ি ভেঙে নিয়েছে। গঙ্গা গর্ভ চলে যাচ্ছে, আমাদের তিরপাল নাই, আমাদের জায়গা নাই। আমরা যেখান থেকে যাব আমাদের কোনো এখানে আমাদের কোনো নাই, মালিক নাই যে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের জায়গার দরকার, আমাদেরকে জায়গাটাও আমরা এখান থেকে আমাদেরকে সরকার ভাঙন হচ্ছে, ভাঙন হচ্ছে, রোজ ভাঙন হচ্ছে। আজকে ভাঙন হলো, কালকে হচ্ছে, সব দিন হচ্ছে। আচ্ছা, কত বাড়ি ঘরগুলো ভাঙছে? 300 ঘর হবে, ভেঙে দিয়েছে। কোথায় যাবেন? তারা যাবো কোথায়? আমরা গঙ্গা ভাঙন, আমরা যাবো কোথায়? আমাদের একের পর এক বাড়িঘর গঙ্গায় ধূলিসাৎ হচ্ছে। দ্রুত প্রশাসন ব্যবস্থা নিচ্ছে দাবি এলাকাবাসীর। ভাঙনের এমন পরিস্থিতিতে এলাকার মানুষজনের জন্য পর্যাপ্ত ব্যবস্থার বার্তা দিচ্ছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে, যা যা সহযোগিতা প্রয়োজন সবটাই করা হবে বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা এই খবরটা পেয়েছি, তার সাথে সাথেই আমাদের ব্লক প্রশাসন আছেন এবং পুলিশ প্রশাসন আছেন, খোঁজখবরটা দেখিয়ে সেখানে গেছেন। সেখানে যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেটা মাথায় লক্ষ্য রেখে সকলকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে বাঁধ ভাঙন হচ্ছে সেখানে আমরা আমাদের ম্যাডাম ইরিগেশন দপ্তরকে বলেছেন, সাবিনা ইয়াসমিন মন্ত্রী ম্যাডাম বলেছেন, এবং কী পদক্ষেপ নেওয়া যাবে সেটা তৎপরতা। যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন? যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের অন্য জায়গায় ভালো একটা জায়গা সরকারি ল্যান্ড রেখে আমরা একটা পাট্টার ব্যবস্থা করব। কিন্তু আপাতত কোথায় থাকবে তারা? তারা এখন এমনি যে কোনো গ্রাসল্যান্ডে থাকতে পারে বা কিছু শুকনো ভালো জায়গা একটা দেখে নিয়ে থাকতে পারে। ত্রাণ নিয়ে তো বিস্তর অভিযোগ তুলছে। না, ত্রাণ সাফিসিয়েন্ট দেওয়া হচ্ছে। আরও আমরা আমাদের বিডিও সাহেবকে বলেছি যেখানে সেখানে ত্রাণ লাগবে সেখানে দেবে। আর আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের সাবিনা ম্যাডাম, আমাদের এমএলএ, আমাদের জনপ্রতিনিধি যত পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।